হে গাইস, কেমন আছেন সবাই? আমি সাগর ফার্মে আর সাগর 10। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটি মার্কেটিং প্রসেস যেখানে যে কোনো প্রোডাক্টের প্রমোশন অর্থাৎ রেফারিং এর মাধ্যমে আমরা টাকা আয় করতে পারি। অ্যাফিলিয়েট মার্কেটিংকে অন্যভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে যে রেফারেল মার্কেটিং। আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কিভাবে করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার কি কি প্রয়োজন। সেই সাথে আপনাদেরকে দেখাবো টপ 5 অ্যাফিলিয়েট নেটওয়ার্কস, যে মার্কেট প্লেসগুলোতে আপনি টাকা আয় করতে পারবেন বেশি, অর্থাৎ সেরা 5টি মার্কেট প্লেস আপনাদের সাথে শেয়ার করবো। সেই সাথে আপনাকে দেখাবো কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিঙ্কগুলোকে আপনি শেয়ার করবেন বিভিন্ন মাধ্যমে। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার কি কি প্রয়োজন এর সবগুলো প্রসেস আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সবকিছু জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আসছি ইন্ট্রোর পর। তো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটি মার্কেটিং প্রসেস যেখানে আমাদের নিজেদের কোনো প্রোডাক্ট থাকবে না, অন্যদের প্রোডাক্ট আমরা রেফার করার মাধ্যমে, অন্যদের প্রোডাক্ট আমরা প্রমোশনের মাধ্যমে টাকা আয় করব। অর্থাৎ যেখানে আমাদের নিজেদের কোনো প্রোডাক্ট নাই, অন্যদের প্রোডাক্ট রেফার করার মাধ্যমে আমরা টাকা আয় করতে পারি। তো অ্যাফিলিয়েট মার্কেটিং প্রসেসটা কেমন সেটা আপনাদেরকে আমি বলি। এক নম্বর হচ্ছে মার্চেন্টস, অর্থাৎ যাদের প্রোডাক্ট আছে, যে কোনো ক্লায়েন্ট, যাকে আমরা ক্লায়েন্ট বা প্রোডাক্টের মালিক নামে চিনি, এটা হচ্ছে মার্চেন্টস অর্থাৎ মার্কেটার্স। তো তাদের কোনো প্রোডাক্ট আছে, প্রথমে এক নম্বরে মার্কেটার্স অর্থাৎ মার্চেন্টস এর প্রয়োজন হবে। এই মার্চেন্টসরা কোনো নেটওয়ার্ক আসবে, অর্থাৎ 2 নম্বরে আছে নেটওয়ার্ক, কোনো নেটওয়ার্ক আসবে, যেমন অ্যামাজন বলেন বা আলিবাবা, আলি এক্সপ্রেস, এই যে মার্কেট প্লেসগুলো আছে, এরকম কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্কের কাছে আসবে, তারা তাদের প্রোডাক্টগুলোকে লঞ্চ করাবে এখান থেকে। এখানে তাদের প্রোডাক্টকে লঞ্চ করে তাদের জানাবে, অর্থাৎ অ্যাডভার্টাইজার যেটাকে আমরা বলি, ওই অ্যাডভার্টাইজারটা আসবে এখানে। 3 নম্বর আছে অ্যাডভার্টাইজার, যেমন এসইও বা এসএমএম যেগুলো আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার, যেটা আপনার মতো এবং আমার মতো বললে চলে, অর্থাৎ মার্কেটার যারা আছে 3 নম্বরে অবস্থান করছে তারা। আমরা সেই সমস্ত প্রোডাক্ট, সেই সমস্ত মার্চেন্টার্স দের আমরা প্রোডাক্টগুলো নিয়ে আমাদের মতো আমাদের বিভিন্ন জায়গায় এগুলোকে শেয়ার করবো, সেটাকে এসইও বা অন্যান্য যে কোনো মাধ্যম দিয়ে শেয়ার করা বলেন বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, সেখানে আমরা অন্য প্রোডাক্টগুলোকে প্রমোশন করবো অর্থাৎ রেফার করবো। আর 4 নম্বরে হচ্ছে কাস্টমার্স, সেই প্রোডাক্ট আমরা শেয়ার করছি, সেই প্রোডাক্টটা সে মার্চেন্টার্সের কাছ থেকে বা সেই নেটওয়ার্কের মাধ্যমে সে কিনছে, অর্থাৎ সেই হচ্ছে কাস্টমার। মূলত এই 4টা প্রসেসে এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা সম্পাদিত হয়ে থাকে। এই 4টি যে প্রক্রিয়া আপনাদেরকে বললাম, এভাবে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংটা হবে। তো দ্বিতীয় বিষয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আপনার কি কি প্রয়োজন হবে, বা অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার সেই হিসেবে আপনার কি কি প্রয়োজন হবে সেটা আপনাদেরকে আমি বলি। তারপর আপনাদেরকে আমি দেখাবো কি কি মার্কেট প্লেসগুলো আছে টপ 5-এ, এগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কোন মার্কেট প্লেসগুলোতে কাজ করলে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। এগুলো আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। তো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে এক নম্বরে আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনি যে মাধ্যমে অ্যাফিলিয়েটটা করবেন, মূলত সে একটা মাধ্যমের প্রয়োজন আছে। এক নম্বরে সেটা হতে পারে যে কোনো প্রকার ওয়েবসাইট, যে কোনো প্রোডাক্ট রিভিউ ওয়েবসাইট হতে পারে। আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, সেটাকে সাজালেন ভালো মতো, আপনি এসইও করলেন সবকিছু, যে কোনো প্রোডাক্ট আপনি সেখানে রিভিউ করলেন, যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনি লেখালেখি করে সেটা জানিয়ে দিলেন, সবকিছু ইমেজ, ফটো যা কিছু প্রয়োজন, সেই সাথে আপনি ভিডিও দিতে পারেন, সেভাবে আপনি প্রোডাক্টগুলোকে শেয়ার করে দিলেন। 2 নম্বরে সেটা হচ্ছে আপনার যে কোনো প্রকার একটি ইউটিউব চ্যানেল থাকলে হবে, যে কোনো একটা ইউটিউব চ্যানেল আপনি ক্রিয়েট করলেন, যেখানে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলোকে রিভিউ করালেন। সেটা মূলত ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাধারণত ভিডিও করে তৈরি করা হয় আর কি। আপনি যে কোনো প্রোডাক্টকে রিভিউ করেন, প্রোডাক্ট সম্পর্কে সবকিছু জানালেন আপনার ইউটিউব চ্যানেলে, এভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন। 3 নম্বর হচ্ছে আপনার যে কোনো প্রকার সোশ্যাল প্রোফাইল, সেটা ফেসবুক পেজ, গ্রুপ, অথবা আপনার নিজের প্রোফাইলও হতে পারে, ফেসবুকে যে কোনো কিছু হলে হবে, অথবা আপনি ইনস্টাগ্রাম বা অন্যান্য টুইটার যেগুলোতে আছে সেগুলোকে মূলত আপনার সেই লিঙ্কটা শেয়ার করতে, আপনার অ্যাফিলিয়েট যে লিঙ্কটা আছে সেটাকে শেয়ার করার জন্য একটা জায়গা প্রয়োজন হবে। এই অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ারের জায়গাটা হলেই হবে। 4 নম্বর যেটা সেটা হচ্ছে ফ্রি একটা ব্লগ ওয়েবসাইট, মানে ব্লগ ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করবেন এই বিষয়ে আপনাদেরকে আমি একটি সিরিজ টিউটোরিয়াল দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে ফ্রি একটা ব্লগ ওয়েবসাইট খুলবেন। এখানে কোনো প্রকার টাকা লাগবে না, কোনো প্রকার টাকা পয়সা ছাড়া আপনি এটাকে ডিজাইন করতে পারবেন। সম্পূর্ণ A to Z প্রসেস আপনাদের সাথে আমি আলোচনা করেছি এখান থেকে, তো আপনারা চাইলে সেটাকে দেখে নিতে পারেন। তো এরকম কিছু জিনিস আপনার লাগবে। তো এখন আপনাদেরকে আমি যে মার্কেট প্লেসগুলো টপ 5 আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। টপ 5 যে মার্কেট প্লেস আছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে নিই। অ্যাফিলিয়েট প্রোগ্রামের ক্ষেত্রে 1 নম্বর আছে ওয়ার্ল্ড ওয়াইড এর ক্ষেত্রে clickbank.com। আপনি যদি আপনি এই ক্লিকব্যাংকের মাধ্যমে বেশি টাকা আর্নিং করতে পারেন, কমিশনটা এইখানে বেশি। ক্লিকব্যাংকের ক্ষেত্রে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রোফাইলে আপলোড করে না।
আপনাকে ভিপিএন বা অন্যান্য যেভাবে পারেন আপনি সেভাবে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করে নিতে পারবেন, যেহেতু এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, বাংলাদেশ থেকে এটা করে না, সেহেতু ইউটিউবের মতোই। 2 নাম্বার আছে rakuten.com। rakuten.com হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এর ক্ষেত্রে অনেক বেশি মার্কেট প্লেস, এখানে অনেক পণ্য আছে এবং এদের যে প্রোগ্রামের ক্ষেত্রে কমিশনটা একটু কম ক্লিক ব্যাংকের চেয়ে, কিন্তু ভালোই, মোটামুটি ভালো। রাকুটেন হচ্ছে দ্বিতীয় বৃহত্তর মার্কেট প্লেস অ্যাফিলিয়েটের ক্ষেত্রে। 3 নাম্বার হচ্ছে cj.com। এই cj.com কিন্তু হচ্ছে খুবই ভালো একটা মার্কেট প্লেস এবং এই মার্কেট প্লেস থেকে বেশি টাকা আর্নিং করতে পারবেন, কিন্তু এর চেয়ে একটু কম হবে, এই বেস্ট যে আগের দুটো চেয়ে একটু কম হবে, কিন্তু এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন হিউজ পরিমাণ। 4 নাম্বার হচ্ছে amazon.com। amazon.com বর্তমানে 4 নাম্বারে আছে সর্ববৃহতের ক্ষেত্রে, বৃহত্তর ক্ষেত্রে। এখানে অনেক প্রোডাক্ট আছে, এখানে প্রোডাক্ট বেশি এবং চাহিদা বেশি, কিন্তু এখানে যে কমিশনের যে পার্সেন্টেজটা এই amazon.com এ সেটা কম, তার জন্য মূলত 4 নাম্বারে আছে amazon.com বা amazonassociate.in। 5 নম্বর আছে newsek.com। তো এই মার্কেট প্লেসটার মাধ্যমে আপনি হিউজ পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন, সমস্যা নেই। তো এই মার্কেট প্লেসগুলো কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে যে ক্লিক ব্যাংক। তো ক্লিক ব্যাংক থেকে যদি আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিতে পারেন, তাহলে আপনি বেশি পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন এবং পার্সেন্টেজ কমিশনের ক্ষেত্রে বেশি। তো এই মার্কেট প্লেসটার মাধ্যমে, এই যে মার্কেট প্লেসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো না, এই মার্কেট প্লেসগুলোর মাধ্যমে আপনি ভালো মতো আর্নিং করতে পারবেন। তো এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখা উচিত যে আপনাদেরকে আমি যে 5টি মার্কেট প্লেস দেখালাম, এই 5টি মার্কেট প্লেসে যে টার্মস অ্যান্ড কন্ডিশন যে একই হবে এটা কোনো কথা নয়। প্রতিটি মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে পুরোপুরি আলাদা। যে কোনো মার্কেট প্লেসে আপনি যাবেন, সেটার কিন্তু নির্দিষ্ট পরিমাণ মার্কেট প্লেসের তাদের রুলস রেগুলেশন অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। যে মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশন যেমন ক্লিক ব্যাংক, সেটার সাথে কিন্তু মিল খাবে না অ্যাফিলিয়েটে। প্রতিটার অ্যাপ্রুভাল সিস্টেম বা তাদের কমিশন সিস্টেম বা রেফারেল সিস্টেম সবকিছু কিন্তু আলাদা হবে। তো আলাদা হওয়ার কারণে আপনি কিন্তু অনেক কিছু এখান থেকে আপনাকে কিন্তু অনেক কিছু সহ্য করে নিতে হবে। তো আপনাদেরকে আমি এখন দেখাবো কিভাবে আপনি একটি রেফার করতে পারবেন, আপনি কিভাবে মূলত আপনার লিঙ্কগুলো আপনি কিভাবে শেয়ার করবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। কিভাবে আপনার যে রেফারেল লিঙ্কগুলো আছে সেগুলো কিভাবে শেয়ার করেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আমি। তো মনে করেন আপনি amazon.com এসেছেন, অ্যামাজন থেকে আপনি অ্যাফিলিয়েট করবেন। তো অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট করার জন্য আপনি যে কোনো একটা প্রোডাক্ট চয়েস করছেন। প্রোডাক্ট চয়েস করার ক্ষেত্রে আমি মনে করুন যে আইফোন এক্সটা আমি চয়েস করে নিলাম। আইফোন এক্স, এখান থেকে দেখুন যে প্রোডাক্টটি সবচেয়ে ভালো আমি সেটা নিলাম। মনে করেন ফার্স্ট এডটি আছে, তো এখান থেকে মনে করুন যদি আমি গেট লিঙ্কে ক্লিক করি, এই যে দেখুন ডান দিকে গেট লিঙ্ক আমি ক্লিক করলাম, এখানে দেখুন গেট লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখুন একটি নিচে একটু কোড এসেছে। তো এই কোডের ক্ষেত্রে দেখুন এখানে দেখুন যে প্রোডাক্ট লিঙ্ক ট্র্যাকিং আইডি MAR সাগর 10, এটা মূলত আমি রেফার করছি সেটা এখানে বোঝাচ্ছে। এটাতে বোঝানোর জন্য এখানে দেখুন ইউর অ্যাসোসিয়েট আইডি MAR সাগর 1020 অলরেডি এমবেড ইন দ্য কোড। তো এখানে দেখুন কোডে সেটা এমবেড হয়ে গেছে। আমি এখন যদি এখানে প্রোডাক্টটা আমি যদি শেয়ার করি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে, তাহলে এটা কিন্তু আমার রেফারে যাচ্ছে। তো এখান থেকে আপনি প্রোডাক্টের বিভিন্ন ধরনের ধরন চেঞ্জ করে দিতে পারেন। কালার মনে করেন এখান থেকে আপনি ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারেন। এই যে দেখুন এই যে কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তবে আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে। তো amazon.com এ যখন আসবেন তখন আমি অ্যামাজনের ক্ষেত্রে শুধু আপনাদেরকে আমি দেখাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে আমি শুধু কোডের ক্ষেত্রে আমরা যেটা করি, এখানে ছোট একটা বাটন আছে, এখানে আমরা জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন ওইরকম একটা কোড শো করবে অ্যাকচুয়ালি। তো কোড শো করার ক্ষেত্রে আরও একটি কাজ আছে, আমরা এত বড় বিগেস্ট কোনো কোড আমাদের প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে যেটা করবো শর্টেন URL এ ক্লিক করব। এখান থেকে দেখুন যে কোডটা পাচ্ছি, এই কোডটা জাস্ট আমরা কপি করে এখানে আমাদের বিভিন্ন ধরনের যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এসে আমরা শেয়ার করব। আপনি এগুলোকে ফেসবুক পেজে করতে পারেন, আপনাদেরকে তো আমি আগেই বলে দিয়েছি। তো আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন। তো এখানে দেখুন আমাদের এই লিঙ্কটা দরকার, আমাদের মূলত এই লিঙ্কটা হলে হবে। যে কোনো প্রোডাক্ট এখানে যদি কেউ ক্লিক দেয় তাহলে কিন্তু আমি পেয়ে যাবো। তো আমি দেখুন আমার ফেসবুক পেজে এটাকে পোস্ট করছি, মূলত আমি ফেসবুক পেজে পোস্ট করছি। যখন এই লিঙ্কটা এমবেডিং হয়ে যাবে তখন আপনি যেটা করতে পারেন এটা হচ্ছে যে এই যে লিঙ্কের জায়গায় এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন না, এই যে লিঙ্কের জায়গায়, এই লিঙ্কের জায়গায় আপনি অন্য কিছু আপনি বিভিন্ন ধরনের টেক্সট অন্য কিছু অ্যাড করতে পারেন। আপনি বিভিন্ন করতে পারেন। সেখানে যে প্রোডাক্টের লিঙ্ক দিতে হবে, আপনি কোনো ইমেজ অ্যাড করে দিলেন, দেওয়ার পর আপনি দেখুন সেখানে লিঙ্কটা দিয়ে দিলেন। অথবা আপনি যেটা করতে পারেন বিভিন্ন কমেন্টের নিচে বা কেউ চাইলে আপনার কাছ থেকে প্রোডাক্টটা আপনি ঠিক সেভাবে দিতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। এখানে দেখুন আপনি চাইলে এখান থেকে আপনি ইচ্ছামতো এখানে লিখে দেবেন, এখানে যে প্রোডাক্টটি মূলত সেটা আপনি লিখে দিলেন। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে শেয়ার নাও বা পোস্ট, আপনার প্রোফাইলে করলে পোস্ট। তো এইভাবে যখন ক্লিক দিয়ে যাবে, যখন পোস্ট শেয়ার করবেন, আপনি শেয়ার করার পর ওই প্রোডাক্টের লিঙ্কে গিয়ে কেউ ক্লিক দিয়ে সেখানে যাবে এবং প্ল্যাটফর্ম থেকে সেই প্রোডাক্টটি কিনে নিয়ে আসবে, তখন আপনি নির্দিষ্ট অ্যামাউন্টের একটা কমিশন আপনি পেয়ে যাবেন। মূলত এভাবে আপনার অ্যামাউন্টটা আপনার amazon.com অ্যাকাউন্টে যোগ হবে। amazon.com
কমে যখন অ্যাড হয়ে যাবে তখন আপনি সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট একটা কমিশন আপনি নিয়ে নিতে পারবেন। পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে amazon.com-এ অ্যাকাউন্ট তৈরি করবেন। amazon.com অ্যাকাউন্ট যদিও আমাদের বাংলাদেশ থেকে বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে করে না, মানে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যেহেতু আমাদের সাপোর্ট করে না, সেক্ষেত্রে আমরা অন্য কান্ট্রি ধরে আমরা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করানো দেখার চেষ্টা করব। তো এখানে দেখুন প্রোডাক্টটি এসে গেছে, এখানে যদি ক্লিক দিয়ে যাই শো করার পর, তাহলে সে এই প্রোডাক্টটি কিনবে এবং নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমি পেয়ে যাব। তো গাইজ এই হলো মূলত আমাদের লিঙ্ক শেয়ারিং পদ্ধতি এবং এইভাবে আপনার অ্যাকাউন্টটি আপনি বিভিন্ন বিভিন্ন অ্যাফিলিয়েট রেফার করতে পারেন এই প্রসেসে। এই হলো মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং এর A to Z প্রসেস। আপনাদেরকে আমি সবগুলো বিষয়ে জানানোর চেষ্টা করলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবেন এবং A to Z আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করলাম। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন। আর আপনি কোন টপিকসের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, তাই একটি লাইক দিয়ে আমাদের মোটিভেট করে আপনি আমাদের পরবর্তীতে এরকম ভিডিও বানানোর জন্য মোটিভেট করতে পারেন। অবশ্যই আমাদের পরিশ্রমের দাম দেবেন একটি লাইক দিয়ে। আর এই ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চায়, তারা কিভাবে জানে না কি অ্যাফিলিয়েট মার্কেটিং, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন, কারণ প্রতি সপ্তাহে আমি এরকম ভিডিও দিয়ে থাকি প্রায় 3টি করে এই চ্যানেলটিতে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে অনলাইন আর্নিং রিলেটেড। আগামীতে আপনাদেরকে আমি A to Z প্রসেস আপনাদেরকে আমি দেখাবো, amazon.com-এ অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, অন্যান্য প্রসেসগুলো দেখাবো। তো আমাদের সাথে সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন। টিল দেন টেক কেয়ার।